ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ঘরটা এখন আমার হাতে। এই ঘরটা হচ্ছে আমি এটাকে ভাঙবো, কারণ এটাকে ভাঙার কারণ একটা হচ্ছে বিশেষ আমার কারণে, বিশেষ দরকারে এই ঘরটাকে আমার ভাঙতে হচ্ছে। কিন্তু আমার একটুকু ভাঙার ইচ্ছা হচ্ছে না, মন চাইছে না ভাঙতে, তাও বিশেষ একটা দরকারে, খুবই দরকার, তা এই দরকারে ঘরটাকে আমার ভাঙবো। কিন্তু আমার খুব মন খারাপ করছে। আমি গত 2 মাস ধরে কিছু টাকা আমি ঘরটার মধ্যে জমাচ্ছি। একটা স্বপ্ন ছিল যে এই ঘরটা ভেঙে, মানে ঘরটা যখন আমার ভরবে তখনই আমি ঘরটাকে ভাঙতাম, কিন্তু কিছু করার নেই, ঘরটা আমাকে এখনই ভাঙতে হবে। তো প্রত্যেকটা দিন বলতো কি, যেরকম যখন যেরকম হতো, এই ঘরটার মধ্যে আমি 1 টাকা 2 টাকা হোক, 5 টাকা হোক, বা 10 টাকা 20 টাকাও আমি রাখতাম। যে বাজার থেকে বাজার হাট করলেও, দোকান হাট করলেও যদি আমার হাতে যদি 1 টাকা 2 টাকা থাকতো, এই ঘরটার মধ্যে আমি ফেলে দিতাম। তো এই ঘরটাও খুব শখ করে আমার বরকে আমি বলেছিলাম যে আমাকে অনেক দিন ধরেই বলেছিলাম আমাকে একটা ঘর কিনে এনে দেবো, আমি ঘরে টাকা জমাবো। তো আমাকে ঘরটা কিনে এনে দিয়েছিল। আমি প্রত্যেকটা দিন যেরকম আমার টাকা হতো, যখন টাকা হতো, বা আমার বর আমাকে টাকা দিয়ে গেলে হাতে, আমি এই ঘরটার মধ্যে রেখে দিতাম টাকা। তো আমার মনটা খুবই খারাপ করছে যে এই ঘরটাকে ভেঙে দেবো। তো ওই ঘরটা এখনো ভরেনি, কিন্তু অনেকটাই খালি আছে। তো আমি ভেবেছিলাম যে এই ঘরটা হালকা ফেটে গেছে না? হ্যাঁ, এই সাইডটা ফেটে গেছে। এই ঘরটার কারণ হচ্ছে ফেটে যাওয়া, যে এই ঘরটা একবার পড়ে গেছিলো, যে আমি শোকেসে রাখি, সেই শোকেস থেকে ঘরটাকে না, কিন্তু ভাঙেনি, ভগবানের কৃপায় করে ঘরটাকে ভাঙেনি। আমার পড়ে যখনই গেছিলো, আমার তো কেমন ধড়কে উঠেছিল যে ঘরটা কি ভেঙে গেল কি না, কিন্তু না, ঠাকুরের আশীর্বাদে ঘরটা ভাঙেনি। তার জন্য এই জায়গাটা দেখতেই পাচ্ছ, যে জায়গাটা দেখা যাচ্ছে, জায়গাটা চির খেয়ে গেছে, তো ঘরটা ভাঙেনি। জানি না কত টাকা জমিয়েছি, মানে যখন যেরকম হয়, তো মানে খুচরোটাই বেশি আছে, নোটটা বলতে গেলে কমই আছে। জানি না কত টাকা হয়েছে, কিন্তু আমার খুবই দরকার ঘরটাকে, তার জন্য আমাকে ভাঙতে হবে। খুবই বিশেষ কিছু কারণের জন্য আমাকে ঘরটা ভাঙতে হচ্ছে। তো আইডিয়াতে কত টাকা হয়েছে? তো আইডিয়াতে কত, খুব জোর 2-2.5 হাজার টাকা হবে, তার বেশি হয়নি। কিন্তু আমার ইচ্ছে ছিল না দেখো তুমি, না বেশি হয়নি, 2-2.5 হাজার টাকা। খুচরোটাই বেশি আছে, নোট কমই আছে। তো এখনো মানে ভরেনি। এই এত মনে হবে, আওয়াজ শোনাচ্ছি, এতটার মতন হবে মনে হয়। কিন্তু ভাঙতে আমার মন চাইছে না একটুকু, যে এই ঘরটা পুরোটা ভরতো। তারপরে আমি ভেবেছিলাম ভাঙবো, ভেঙে আমার একটু কিছু ইচ্ছা ছিল সোনার কিছু একটা বানানো, মানে আমার বরকে গিফট করতাম। এই কারণেই এটাকে নেওয়া হয়েছিল, যে আমি বিবাহবার্ষিক আসছে সামনে আমার, এই ঘরটা ভরে গেলে এইটা ভেঙেই আমার বরকে আমি একটা গিফট দিতাম, এই আশাতেই আমার নেওয়া। কিন্তু কিছু করার নেই, এটা আমাকে প্রয়োজন হচ্ছে, তাই ভেঙে দেখবো কত টাকা হয়েছে, কি বৃত্তান্ত। তো মনটা খুবই খারাপ করছে যে ভেঙে দেবো ঘরটা, কিন্তু কী করবো, উপায় নেই। দরকারটা তো মেটাতেই হবে না, খুবই দরকার। বিশেষ দরকার না থাকলে আমি ভাঙতাম না। খুব শখের একটা ঘর ছিল, যে এইটা জমিয়ে এর ভেতর প্রত্যেকটা দিন বা যখন হতো, সেই টাকা জমিয়ে আমি আমার বরকে একটা সোনার কিছু গিফট করতাম, কিন্তু করার কিছু নেই। তো আমার বর আমাকে বারণ করছিল, না ভাঙতে হবে না, আমি চেষ্টা করবো। আমি কোথা থেকে চেষ্টা করবে না। তো এটা আছে, এটা তো দরকারের জন্যই করা হয়েছে, থাক, এটা ভেঙে এটা বের করি, যা হয়েছে বের করে, পরে নয় আবার একটা ঘর নিয়ে এসে আবার ওর মধ্যে কিছু জমিয়ে তারপরে নয়, যেটা আমি যেই কারণে এটা নেওয়া হয়েছে সেটা ব্যবস্থা পরে করা যাবে। তো চলো এখন ভাঙি, ঠিক আছে? ভেঙে দেখি কত টাকা সঞ্চয় হয়েছে এর মধ্যে। প্রত্যেক সংসার থেকে বাঁচানো কিছু খুচরো টাকা, কিছু নোট আমি জমিয়ে রেখেছি, কতটা আমি সঞ্চয় করেছি এটার মধ্যে। দেখি আমি তাহলে ভাঙি, ঠিক আছে? ভাঙছি, ভাঙবো। ভেঙে একেতে তো ভেঙে গেছে, একটা বাড়ি মারলেই ভেঙে যাবে, পড়ে গিয়ে তো ভেঙেই গেছে। নিচে রাখো, এখানে না হয়। মনটা এত খারাপ লাগে, ভালো লাগছে না, ভালো লাগছে না ভাঙতে, মনটা খুব খারাপ লাগছে। ভাঙবো, এখনো মন চাইছে না যে ভাঙতে। আওয়াজ করতে কি কতটা হয়েছে? খুচরোটাই বেশি, শক্ত আছে, জোরে ভাঙো বাড়ি, দেখি।
অল্প একদম বলি দেখি না অল্পই। ভাঙো ভাঙো 2 মাসে জমানো, 2 মাস ভাবো, 2 মাসে আমি এত টাকা জমিয়েছি। ঠিক আছে ঢালো। বলো 2 মাসে, তাহলে আমি আর রাখলে বেশি। বেশি বললাম না? কত টাকা হয়েছে সেটা তাও মোটামুটি তার আমি গুনে দেখি, ঠিক আছে, কত টাকা আগে এক হয়েছে। জায়গায় করো, হ্যাঁ এগুলো আলাদা করে দাও সব। বেশি টাকা হয়নি। 2 মাসে এত টাকা জমিয়েছি, 2 মাস, পুরো 2 মাস। তো আমাদের দরকারটা সত্যি পূরণ হয়ে গেল, আর তাই না আসো না। মনে হয় আমার আর যে এই দরকার, মানে যে এই কারণে সঞ্চয়গুলো হচ্ছে মানে ঘরের ভিতরে যে লক্ষ্মীর একটা, এগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো ঘরের ভিতরে একটা করে লক্ষ্মীর ভাণ্ডার করলে অনেকটা সঞ্চয় হয়, আমি নিজে থেকে দেখেছি। 500 নোট শোনা এগুলো। এগুলো 500 না, মিলিয়ে আমার এইগুলো এত টাকা জমিয়েছে, প্রায় এখানে 3,500 টাকার মতন হয়েছে। এইদিকে আরও কত খুচরো আছে, সব মিলিয়ে তাই তো খুচরো হ্যাঁ, সব খুচরো। মিলিয়ে হয়েছে। মানে যে দরকারে ভাঙা, যে কারণে ভাঙা, ওই কারণ মিটেও আমার কিছু টাকা মনে হয় রয়ে যাবে। যে টাকাগুলো মানে থেকে যাবে, সেই টাকাগুলো আমি একটুকু বাজে কাজে নষ্ট করব না। সেই টাকায় আবার আমি একটা নতুন ঘট একটা কিনবো, মা লক্ষ্মীর ঘট কিনবো। সেই টাকা যেইটুকুনি টাকা বেঁচে যাবে, সেইটুকুনি টাকা আমি আবার আমার ঘটের মধ্যে, যে নতুন একটা ঘট কিনে নিয়ে আসবে, তোমার দাদাকে বলেছি, সেই ঘটের মধ্যে আবার রেখে দেবো। তো এতগুলো টাকা আমার এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো। 3,000 টাকা তো অনেক। হ্যাঁ অনেক, আমার কাছে অনেক, আমার কাছে মনে হচ্ছে অনেকই। আমার খুবই আনন্দ হচ্ছে, আমার কাছে অনেক। 3,000 টাকা হলে কি হবে, আমার কাছে অনেকই মনে হচ্ছে। এই 3,000 টাকা মানে কি এত আনন্দ হচ্ছে যে আমি প্রত্যেক দিন একটু একটু করে আমার কিছু সঞ্চয়ের থেকে, বাজার হাট দোকান বাজার থেকে একটু সঞ্চয় করে, যে পয়সাটা ফেরে, খুচরো টাকা বা নোট যা ফেরে, আমি প্রত্যেকটা দিনে আমার এই লক্ষ্মী ভাড়ের মধ্যে রেখে দিই। আমার খুবই আনন্দ লাগছে আজকে যে এত টাকা জমেছে। যে ঘরটা যদি না ভাঙতাম, মনে হয় আরও টাকা আমি জমাতে পারতাম। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও, আর সাবস্ক্রাইব ফলো করে করে দিও। দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।